শুরুতে যখন নাহিদ রানা টিম বাসে উঠলেন তখন তার হাতে ব্যান্ডেজ ছিল না। সহ্য করতে না পেরে ছুটে গেছেন চিকিৎসকের কাছে। এবার নাহিদের হাতে ব্যান্ডেজ, তবে টিম বাস নয়, অ্যাম্বুলেন্সে করেই মাঠ ছাড়েন স্পিড স্টার। যে ছবিটা বাংলাদেশ ক্রিকেটের জন্য মোটেই সুখকর না। আর চিন্তার কারণ, যেভাবে নাহিদ ইনজুরিতে পড়েছেন। মাঠে পেরেকের সাথে লেগে ডান হাতে জখম হয়েছে নাহিদের। ব্যান্ডেজ তো বটেই, নাহিদ মাঠ ছেড়েছিলেন অ্যাম্বুলেন্সে। বাউন্ডারি লাইনের বাইরে বিভিন্ন রকম বিজ্ঞাপনের বোর্ড থাকে, তবে নাহিদের আঘাতটা শেষ হবে নয়। মূলত নাহিদ আঘাত পেয়েছেন মাঠে থাকা গ্রাস অ্যাডভার্টাইজিংয়ে। প্রায় সব ম্যাচেই আউটফিল্ডে যা দেখা যায়, অনেক সময় সেখানে কার্পেট আর পেরেক ব্যবহার করা হয়। এখন আপনি ভাবুন, আন্তর্জাতিক ক্রিকেটে কেউ যদি এভাবে ইনজুরি হয়, তাকে আনলাকি বলা ছাড়া আর উপায় কি? মাঠে যখন আমরা খেলা দেখি তখন বিভিন্ন ধরনের বিজ্ঞাপন বিভিন্ন জায়গায় আমাদের চোখে পড়ে। কিছু বিজ্ঞাপন থাকে মাঠের বাইরে, অর্থাৎ ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড বা অ্যানালগ বিজ্ঞাপন বোর্ড থাকে একদম বাউন্ডারি লাইনের বাইরে। বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন সেখানে থাকে, এবং কিছু বিজ্ঞাপন থাকে মাঠের মধ্যে, অর্থাৎ আউটফিল্ডে। কখনো সেটা রঙের মাধ্যমে আঁকা হয় এবং কখনো কার্পেট বসানো হয় পেরেকের মাধ্যমে, যেটাই আসলে কাল হয়েছে নাহিদ রানার জন্য। নাহিদ রানা গতকাল ফিল্ডিং করতে গিয়ে সেই পেরেকেই আঘাত পেয়েছেন, জখম হয়েছেন, তার হাতে ব্যান্ডেজ লেগেছে, যেটা একই সাথে দুঃখজনক। একজন ক্রিকেটার আসলে কতভাবে ইনজুরিতে পড়তে পারে? একজন পেসারের ইনজুরির তো কোনো শেষ নাই। বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা ইনজুরি প্রবণ হন, বিভিন্ন মাধ্যমে তাদের ইনজুরিতে পড়তে হয়, তারা ইনজুরিতে পড়েন। কিন্তু একজন পেসার যখন মাঠে থাকা গ্রাস অ্যাডভার্টাইজিংয়ের কারণে বা সেখানে থাকা পেরেকের কারণে ইনজুরিতে পড়েন, তার হাতে ব্যান্ডেজ লাগে, সেটা একই সাথে দুঃখজনক এবং নাহিদ রানার জন্য আনলাকি। এখন নাহিদ রানার আপডেটটা আসলে কি? নাহিদ রানা কেমন আছেন? সামনেই পাকিস্তান সিরিজ। তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা চিন্তা করে, তার বিশ্রামের কথা চিন্তা করে তাকে টি-20 সিরিজ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। শুধু তাই না, পিএসএলের বাকি অংশ তার খেলতে যাওয়ার কথা ছিল, তার জন্য অপেক্ষায় ছিল তার দল পেশোয়ার জালমি, কিন্তু সেটার এনওসিও তিনি পাননি। খুবই স্বাভাবিক, পাকিস্তান দল বাংলাদেশে আসবে, সেখানে গুরুত্বপূর্ণ দুটো টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য নাহিদ রানা। টেস্ট তো আমরা খুব বেশি জিতি না, আর নাহিদের যে বোলিং, নাহিদের যে পেস, সেটা বাংলাদেশ নিশ্চিত করেই সাদা পোশাকেও কাজে লাগাতে চাইবে। ইতিবাচক দিক যেটা, নাহিদ রানার হাতে সেলাই লাগেনি, এবং বিভিন্ন সূত্র মারফত, বিভিন্ন খবরের মারফত আমরা জানতে পেরেছি আগামী 2-3 দিনের মধ্যে নাহিদ রানা বোলিং শুরু করতে পারবেন। অর্থাৎ যেহেতু সেলাই লাগেনি সেহেতু গুরুতর চোট না। কিন্তু চিন্তা করেন, এই চোটটা যদি গুরুতর হতো, কিংবা এই চোটের কারণে যদি নাহিদ রানা দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে থাকতো, সেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের জন্য কতটা ক্ষতি হতো। সুতরাং এই যে মাঠের মধ্যে পেরেক দিয়ে বিজ্ঞাপনের যে কার্পেটগুলো আছে সেগুলো লাগানো, বা বিজ্ঞাপনের সময় এই পেরেক ব্যবহারের সময় সেটা বিকল্প খুঁজে বের করতে হবে। এবং অনেক সময় আমরা রং দিয়ে করতে দেখি, সেটা যদি কার্যকর হয় সেদিকেও ফিরে যেতে পারে। বাট আলটিমেটলি আসলে বিকল্প খুঁজে বের করাটা জরুরি, কারণ এই দুর্ঘটনা আসলে আরও বড় হতে পারতো। এবং ফিল্ডিংয়ের সময় আপনার মাথায় তো অত কিছু থাকবে না। নাহিদ রানার মাথাও নিশ্চিত করে ওইটা ছিল না। তখন আপনার মাথায় থাকবে দলের জন্য একটা ক্যাচ ধরা, একটা ফিল্ডিং বাঁচানো। সেটা করতে গিয়ে যদি আপনি ইনজুরিতে পড়ে যান, তার চাইতে বড় দুর্ভাগ্য বোধ হয় আর হতে পারে না। চট্টগ্রাম থেকে বাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।